হাই এভরিওয়ান, WBPSC ক্যাটাগরির প্লাস সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত তোমরা যদি না নিয়ে থাকো, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ। রেগুলারিটি তোমরা মেনটেন করতে পারো আমাদের সাথে এবং সাবস্ক্রিপশনের জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে। এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই ব্যাচ কোর্সের দ্বারা তোমাদের আলাদা আলাদা সাবজেক্টের কম্বাইনলি যে প্রিপারেশন করা হচ্ছে তার থ্রু দিয়ে তোমরা বুঝতে পারবে কোন ক্লাসটি আমাদের সুন্দরভাবে সাজানো রয়েছে এবং কিভাবে তোমাদের টার্গেটটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়। সো ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে এবং তার মধ্যে ইংলিশ জেনারেল মেন্টাল এবিলিটি বিগিনারদের জন্য একটি কোর্স রয়েছে। অনেক সময় অনেক প্রিপারেশনের ডিফারেন্ট মোডে আমরা ডিফারেন্ট স্টুডেন্টকে পাই। তো শুরু থেকে যদি তোমাদের যে গ্রোথটা সেটা সুন্দরভাবে হয়, তোমরা তোমাদের লক্ষ্যের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। এখানে আরও একটি WBCS 2021 মেন্সের ব্যাচ 1 কোর্স আমরা দেখতে পাচ্ছি জেনারেল স্টাডিজের, এবং এখানে ইকোনমিক্স, হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পলিটি প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তাই যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, প্রিপারেশনের যে কোনো স্টেজেই তোমরা থাকো না কেন, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, বিকজ এই প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের গ্রোথ অবশ্যই পাবে। এখানে সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে এবং এই কস্ট স্ট্রাকচার যেটি প্রোভাইড করা রয়েছে তার উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পাবে তোমরা যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি একদম বিগিনিং স্টেজে থাকো তাহলে 24 মাস, কিংবা যদি মনে হয় যে না মোটামুটি পড়া হয়েছে একটু সাপোর্ট চাই তাহলে 12 মাস, আর মনে হয় না রিভিশনের জন্য চাই তাহলে 6 মান্থসের এখানে সাবস্ক্রিপশন তোমরা করে নিতে পারো। ফ্রি সেশনসের মাধ্যমে তোমাদের লিমিটেড অ্যাক্সেস তোমরা পাবে, বাট প্লাস সিরিজের মাধ্যমে তোমরা কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে নিজেদের গ্রোথকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাই লেট করো না, সাবস্ক্রিপশনটি অবশ্যই নিয়ে নাও। আজকের সেশনটি শুরু করা যাক। WBCS প্রিলিমিনারি 2021-এর পার্ট 12 নিয়ে আমরা আলোচনা করব। কালকের পার্টটি যারা দেখেছো আমি বলেছিলাম ন্যাশনাল ইনকাম এবং সেই রিলেটেড কয়েকটা MCQ একটু আমরা সলভ করে নেব, যাতে তোমরা তোমাদের ইন্ডিয়ান ইকোনমির পজিশনটাকে ট্র্যাক করতে পারো। আমাদের আজকের প্রশ্নগুলি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কালকে আমি বলেছিলাম যে এই রিলেটেড কোশ্চেন তোমাদেরকে দেব। তো দেখো ম্যাটারটা বুঝতে পারছো কিনা। প্রথমেই লেখা রয়েছে ইন অ্যান ওপেন ইকোনমি। তাহলে ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমির মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে আগে শিখতে হবে। সো ওপেন এবং ক্লোজের মধ্যে ডিফারেন্সটা কি? ওপেন মানে হচ্ছে গিয়ে এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট দুটোই আমরা এখানে দেখতে পারবো, আর ক্লোজ ইকোনমি মানে বাইরে যাওয়ার রাস্তাও বন্ধ, আসার রাস্তাও বন্ধ, একদম ক্লোজ, কারোর সাথে কোনো কথা বলি না, ঠিক আছে, এরকম ব্যাপার। সো ওপেন ইকোনমিতে তার মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট আমার থাকবে, তার মানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে। এই জায়গাটাকে জাস্ট বুঝে নিলেই উত্তরটা কতটা সোজা হয়ে যাবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, দ্য ন্যাশনাল ইনকাম অফ দি ইকোনমি ইজ, বলছে ওপেন ইকোনমিতে ন্যাশনাল ইনকাম মানে ওয়াই, ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু হোয়াট। তো ওয়াই ইকুয়াল টু দিয়ে সব ফর্মুলা লেখা রয়েছে, যেখানে বলে দিচ্ছে CIGXM স্ট্যান্ড ফর, C ফর কনজামশন, I ফর ইনভেস্টমেন্ট, G ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, টোটাল এক্সপোর্ট হচ্ছে X আর M হচ্ছে ইম্পোর্ট। ইট মিনস ইয়েস, তার মানে তোমাকে দেখতে হবে X M দুটোই থাকতে হবে, ঠিক আছে, X আর M। তাহলে প্রথম অপশনটা আমার বাদ হয়ে গেল, X M, X থাকলেও M নেই, ঠিক। আচ্ছা, আমরা আগের দিনকে বলেছিলাম নেট এক্সপোর্ট ইম্পোর্টটাকে আমাদেরকে বার করতে হয়। লাইক আমরা ইন্ডিয়া এখানে অনেক কিছু ইম্পোর্ট করি, আবার আমরা অনেক কিছু আবার এক্সপোর্টও করি। তো আমরা এক্সপোর্ট জানি আমরা যে বেশি করি, ঠিক আছে, এই ইম্পোর্ট আমরা বেশি করি এক্সপোর্টের তুলনায়। তাহলে তখন আমাদেরকে কি করতে হয়, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করে নেটটা বার করতে হয় না। তাহলে X মাইনাস M করতে হয়, X মাইনাস M।
সো এখানে আমরা কালকে পড়েছিলাম যে ন্যাশনাল ইনকাম কম্পিউট করার সময় আমাদের কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার একদম মাথায় ঢুকে নাও, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট আনসার। কনগ্রাচুলেশন ফর দোজ যারা কিনা রাইট আনসার দিয়েছে। নেক্সট কোশ্চেন, মার্কেট বেসড ইকোনমি মানে কি? সো কোশ্চেনটি পড়ার সাথে সাথে তোমার ব্রেন যেন তোমাকে বলে মার্কেটের উপর বেস করে যে ইকোনমি দাঁড়িয়ে আছে এরকম একটা ব্যাপার। তখন তারপরে তুমি অপশানসগুলো ভালো করে ডিটেলে পড়বে। আমি আগের ক্লাসেই কি বললাম, তোমাকে অপশান কাটতে জানতে হবে, তারপরে ইন্ডিয়ান ইকোনমির আনসার দাঁড়াবে। all economic decision are taken based on the demand and supply forces। আচ্ছা, কথাটা কিন্তু ঠিক বলেছে যে মার্কেট মানে কি ডিমান্ড এবং সাপ্লাই এর উপর বেস করে থাকে। তো ডিমান্ড যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের বেশি হয় আমি তার রেসপেক্টে তেমনভাবে ডিসিশন নেব, সাপ্লাই আমি সেইভাবে দেব, আর যদি ডিমান্ড কমে যায় সাপ্লাই আমি কমিয়ে দেব এবং সেইভাবেই আমি আমার প্রোডাকশন অ্যাক্টিভিটিকে গ্রো করাবো। হ্যাঁ ঠিক আছে, বাট দেখো প্রথম অপশানেই স্যাটিসফাই হয়ে পরীক্ষাতে কিন্তু কপিতে গোল্লা বাকি দেবে না, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে কি করতে হবে, পরের অপশনসগুলোকেও চেক করতে হবে। লেখা কি, সাম ইকোনমিক ডিসিশন আর টেকেন বাই গভর্নমেন্ট অ্যান্ড আদার লেফট টু দি মার্কেট ফোর্সেস। একদমই নয়, এখানে কখনো মিক্সড ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে না যে গভর্নমেন্টও থাকবে মার্কেটও থাকবে। আমাকে কি বলছে, মার্কেট বেসড ইকোনমি। তো যদি মার্কেট বেসড ইকোনমি নিয়ে কথা বলা হয়, অল ডিসিশন শুড বি টেকেন কেয়ার বাই দি মার্কেট ফোর্সেস। সো এটা কাটা হয়ে গেল। গভর্নমেন্ট হ্যাজ ফুল কন্ট্রোল, এগেইন ওই একই ব্যাপার, প্রাইভেট সেক্টরের উপর গভর্নমেন্ট ফুল কন্ট্রোল রাখবেই না। ইকোনমিক ডিসিশনস আর টেকেন আফটার কিপিং ইন দি ভিউ অফ দি সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, দেখো এই অপশনটাও ঠিক লাগছে, ইকোনমিক ডিসিশন টেকেন আফটার কিপিং দি ভিউ অফ আ সোশ্যাল ওয়েলফেয়ার, কিন্তু বাট এটা এগেইন আমার এখানে এই জায়গা থেকে সোশ্যালিস্টিক ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে, বাট আমাকে তো মার্কেট বেস বলেছে। তাহলে সব কটা অপশানকে ঘুরে একদম কিন্তু আমি ডিসিশনে ফাইনাল হতে পারলাম যে না, আমার অপশন নাম্বার এই হবে আনসার। মার্কেট বেসড ইকোনমি মানে অল ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে কানেক্টেড উইথ দি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফোর্সেস। নেক্সট হচ্ছে গিয়ে এখানে কোয়াটারনারি সেক্টর মানে জানতে চাইছে। তো তোমরা আশা করি যারা পড়াশোনা এই টপিকগুলোর করেছো সেখানে তোমরা জানো আমাদের তিনটে সেক্টর আছে, ঠিক আছে? এক হচ্ছে প্রাইমারি সেক্টর, দুই হচ্ছে সেকেন্ডারি সেক্টর এবং তিন হচ্ছে টার্সিয়ারি সেক্টর। ওকে, সো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর, এই যে তিনটে সেক্টর, যেখানে প্রাইমারিতে আমাদের ন্যাচারাল রিসোর্সেস কানেক্টেড, সেকেন্ডারি মানে ম্যানুফ্যাকচারিং আর টার্সিয়ারি মানে সার্ভিস। এই তিনটে সেক্টর ছাড়া বর্তমানে আরও দুটো সেক্টর আছে। এক হচ্ছে কোয়াটারনারি সেক্টর, এই কোয়াটারনারি সেক্টরটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। আর কুইনারি সেক্টর যেটা কিনা হসপিটালিটির সাথে কানেক্টেড, কুইনারি সেক্টর যেটা হসপিটালিটির সাথে কানেক্টেড, তোমাদের জন্য কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো খুব ভালোভাবে এই জায়গাগুলোকে দেখতে হবে এবং নতুন নতুন কনসেপ্টকে এখানে নিয়ে এগোতে হবে, কারণ আমাদের গভর্নমেন্ট এই মুহূর্তে এই কুইনারি সেক্টর এবং কোয়াটারনারি সেক্টরের উপর অত্যাধিক পরিমাণে নজর দিচ্ছে। নেক্সট এখানে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ ডিপেন্ডস অন। তো প্রথম কথা ইকোনমিক গ্রোথ, তার সাথে কি সাস্টেনেবিলিটি। তো ইকোনমিক গ্রোথ কখন আমরা করতে পারবো, যখন আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো, ঠিক আছে? এবার এই যে ইনভেস্টমেন্ট আমি সাস্টেনেবল কখন করতে পারবো, সাস্টেনেবল, ঠিক আছে? সাস্টেনেবল তখন আমার পসিবল, কারণ হচ্ছে গিয়ে আজকে ধরো ইনভেস্টমেন্ট আমার মাস্ট, ঠিক আছে? এবার তাহলে অপশন নাইদার সেভিং নর ইনভেস্টমেন্ট কাটা হয়ে গেল, নট ইনভেস্টমেন্ট কাটা হয়ে গেল, তাহলে ইনভেস্টমেন্ট নট সেভিং, বোথ সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। তো অবভিয়াসলি আমার উত্তরটা হয়ে যাবে বোথ সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। তার কারণটা কি, সেভিং না হলে আমি ইনভেস্টমেন্ট করবো কোথা থেকে, ঠিক আছে? আজকে আমাদের যে হাউস হোল্ড যারা রয়েছে, হাউসহোল্ড আমরা যারা রয়েছি তারা ব্যাংকে গিয়ে আগে সেভ করি, সেই টাকাটাই ফার্দার ইনভেস্টমেন্টে কাজে লাগে না। তো উইদাউট সেভিং ইনভেস্টমেন্ট নট পসিবল। তো সেভিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটি জায়গা যার থ্রু দিয়ে আমরা ইকোনমিক গ্রোথ করতে পারি।
নেক্সট এখানে কোশ্চেন, দ্য গ্রোথ রেট ইন পার ক্যাপিটা ইনকাম অ্যাট কারেন্ট প্রাইজেস ইজ হায়ার দ্যান অফ পার ক্যাপিটা ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইজেস বিকজ দ্য ফরমার টেক্স ইন্টু অ্যাকাউন্ট দ্য রেট অফ হোয়াট। দেখো ভাবো, দেখো দ্য গ্রোথ রেট ইন পার ক্যাপিটা ইনকাম কারেন্ট প্রাইজেস, কারেন্ট প্রাইস বর্তমান যে প্রাইস, কারেন্ট প্রাইস পার ক্যাপিটা ইনকাম অনেকটা বেশি, হায়ার দ্যান পার ক্যাপিটা ইনকাম অফ কনস্ট্যান্ট প্রাইজেস বিকজ দ্য ফরমার টেক্স ইন্টু অ্যাকাউন্ট দ্য রেট অফ, এই আগে পার ক্যাপিটা ইনকাম কারেন্ট প্রাইস কাকে অ্যাকাউন্ট, কার পার্টিকুলার কোন ডেটাটাকে নেয়, কোন ডেটাটাকে নিজেদের হিসেবে নেয়, যার জন্য কনস্ট্যান্ট প্রাইস থেকে কারেন্ট প্রাইস অলওয়েজ গ্রোথটা বেশি আমরা দেখতে পারি। সো এখানে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে 1 2 3 4 এই যে চারটে ডেটার সাথে আমার এই পার ক্যাপিটা ইনকামের কানেকশনটা কিভাবে কানেক্টেড, ঠিক আছে। সো অপশনসগুলো দেখো, হ্যাঁ আমার উত্তরটা আগে দেখে নিও না। তো গ্রোথ অফ পপুলেশন, এগেইন পপুলেশনের সাথে পার ক্যাপিটা ইনকামের কোনো কানেকশন নেই, পপুলেশন বাড়লেই কি পার ক্যাপিটা ইনকাম বাড়বে না। গ্রোথ অফ মানি সাপ্লাই, এখানেও না। ইনক্রিজ ইন ওয়েজ রেট, আচ্ছা ইনক্রিজ ইন ওয়েজ রেট, ওকে ইনক্রিজ ইন ওয়েজ রেট যদি থাকে সেটা কারেন্ট কনস্ট্যান্ট দুটো লেভেলেই থাকবে, কিন্তু আমাদের ইনক্রিজ ইন প্রাইস লেভেল যত দিন যায় পার ক্যাপিটা ইনকামের কারেন্ট প্রাইসের রেসপেক্টে প্রাইস লেভেলের ডেটাটা তত চেঞ্জ হয়। তো ইনক্রিজ ইন প্রাইস লেভেল এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া ন্যাশনাল ইনকাম স্ট্যাটিস্টিক্স আর কম্পাউন্ড বাই হুইচ অফ দি ফলোইং। তো খুব স্বাভাবিকভাবেই অনেকে ভুল করে বসে ফেলো যে আরবিআই না, সিএসও, ঠিক আছে সিএসও। সো এখানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এটি কম্পিউট করে। তো আজকে 6টা কোশ্চেনে কেমন রেসপন্স হলো একটু জানাও এবং আমাকে বলো কি ফার্দার টেস্টগুলো মিনি টেস্ট নেব নাকি এরকম ছোট ছোটোভাবে তোমাদের ইকোনমিক্সটা একটু প্র্যাকটিস করিয়ে দেবো, আর সাথে তোমাদের এই সেকশনটা তো থাকছেই। তো আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে। বেশ কয়েকজন কমেন্ট করেছিলে, তাই 2 দিনের ক্লাসটা নিলাম। ফার্দার এই টাইপের ক্লাসেস রিকোয়ার্ড আছে কিনা সেটি লাইকের মাধ্যমে একটু বুঝিয়ে দাও, ভালো লাগছে কিনা ক্লাসেসগুলো করতে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। ডেসক্রিপশন আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি নিয়ে এমসিকিউ কোর্স তোমাদের জন্য আসছে, ফাউন্ডেশন কোর্স আসছে তোমাদের জন্য, ইন্ডিয়ান হিস্ট্রিরও আমি হিস্ট্রি ইকোনমিক্স তোমাদের পড়িয়ে থাকি। তাই যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। ইতিমধ্যে বহু লোক আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে গিয়েছো, তারা নিজেদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তোমাদেরও যদি মনে হয় তোমরাও আমাদের সাথে সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের সিলেবাসকে পুরোপুরি কমপ্লিট করতে চাও এবং উইদাউট এনি ডিলে, তাহলে সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। থ্যাংক ইউ। ইএমআই মেথডের মাধ্যমেও সাবস্ক্রিপশন নিতে পারবে। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য ডেসক্রিপশন আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ, টাটা।